যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না। আগামী নির্বাচন আসছে, কিন্তু প্রশ্ন হলো এই নির্বাচন কি সত্যিই হবে, কিংবা হবে তবে কতটা সংবিধানসম্মত? দেশের প্রধান বিরোধী দল বিএনপি কি এটি বৈধ হিসাবে মানবে? আর যদি না মানে তাহলে কি হবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অবস্থা? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখব সরলভাবে, প্রমাণ এবং আইন ভিত্তিক বিশ্লেষণ দিয়ে। আপনি কি জানেন একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট এটি কি সংবিধান অনুযায়ী সম্ভব? দেশের রাজনীতিতে এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরছে, আগামী নির্বাচন কি সত্যিই হবে এবং যদি হয় তা কতটা সংবিধান সম্মত হবে? একদিকে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই ব্যানার, পোস্টার, সভা সমাবেশ এবং বিভিন্ন প্রচারণার মাধ্যমে সরগরম। অন্যদিকে জনগণের মনে এখনও একটি বড় প্রশ্ন, এই নির্বাচনের বৈধতা কতটুকু? বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দৃষ্টিকোণ থেকে দেখা যায় তারা কি এই প্রক্রিয়াকে বৈধ হিসাবে মানতে প্রস্তুত? কারণ ইতিহাসের সাক্ষ্য বলে যে রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেই দলকেও অবশ্যই সংবিধান মেনে চলতে হবে। কিন্তু প্রশ্ন আসে, বাংলাদেশের সংবিধানে কি কোথাও বলা আছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থায়ী সরকার গঠন করা যাবে বা একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে? আইনজীবী বিশেষজ্ঞরা মনে করেন এ ধরনের ব্যবস্থা সরাসরি সংবিধান বিরোধী। আমরা এই বিষয়ে কথা বলেছি একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে। তার বক্তব্য অনুযায়ী সংবিধানের বাইরে গিয়ে কোনো সরকার বা নির্বাচনের বৈধতা থাকা সম্ভব নয়। 2026 সালের 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আইনজীবী ও বিশেষজ্ঞরা এই দুটি তফসিলকে চ্যালেঞ্জ করেছেন। তাদের যুক্তি হল সংবিধান বা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার 1972-তে গণভোট বা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচনের কোনো বিধান নেই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকারই সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও এই বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, জনগণের সমর্থন ছাড়া কোনো ব্যক্তি বা সরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী দায়িত্বে থাকতে পারে না। অর্থাৎ এমন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনও বৈধ নয়। তবুও বর্তমান সরকার এসব সতর্কবার্তা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এর প্রভাব দেখেছে দেশের একাধিক রাজনৈতিক দলও। এদিকে আওয়ামী লীগের সভাপতির বক্তব্য অনুযায়ী নির্বাচন যখন তাদের ব্যানার ও প্রতীক ছাড়া পরিচালিত হচ্ছে তখন সেটি বৈধ নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পুরো নির্বাচনী প্রক্রিয়ার নেপথ্যের নিয়ন্ত্রণ ভারতের দিল্লি থেকেও হচ্ছে। তাদের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তন, তারেক জিয়ার দেশে ফেরা সবই পূর্ব পরিকল্পিত। ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত স্বাগতম বার্তাকেও তারা প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন। কিন্তু অনেক বিশ্লেষকও বলেছেন এই নির্বাচন দিন দিন একমুখী হয়ে যাচ্ছে। একটি দলকে এমনভাবে আনকন্ডিশনালি সাপোর্ট দেওয়া হচ্ছে যা দেশের রাজনৈতিক ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করছে। তারা মনে করেন এই পরিস্থিতিতে সরকারি অর্থ ব্যয় করে নির্বাচনের আর কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, একটি নির্বাচন শুধুমাত্র ক্ষমতার পালাবদল নয়, এর সঙ্গে জড়িত দেশের উন্নয়ন, জনগণের নিরাপত্তা, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ। সুতরাং একটি নির্বাচনের বৈধতা নিয়ে সচেতন হওয়া আমাদের সকলের দায়িত্ব। আপনারা কি মনে করেন এই নির্বাচন সংবিধানসম্মত হবে, নাকি রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার কারণে এর বৈধতা প্রশ্নবিদ্ধ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।